আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন তারেক রহমানের গাড়ির পিছনে কিভাবে দৌড়াদৌড়ি চলছে। সম্প্রতি এই ভিডিও, এই দৃশ্যগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিভিন্ন লোকে এটা নিয়ে জোকস করছে। নয়ন নামের যুবদলের এক নেতা তারেক রহমানের গাড়ির পিছনে খুব বিশ্রী ভঙ্গিতে দৌড়াচ্ছিল, স্লোগান দিচ্ছিল। গাড়ি চলতি অবস্থায় উল্টা ঘুরে কপালে আঙ্গুল দিয়ে তাকে সালাম জানাচ্ছিল। অযথাই, আপনারা জানেন, বুলেট প্রুফ একটা বাসের মধ্যে তারেক রহমান চলছেন। বিভিন্ন ডিস্ট্রিক্টে তার সাঙ্গপাঙ্গ বা তার দরকারি প্রয়োজনীয় লোকজন, সরকারি বেসরকারি লোকজন নিয়ে তিনি সফর করছেন বিভিন্ন জায়গায়। লন্ডন থেকে আসার পর থেকে এগুলি আমরা দেখছি। অনেকগুলো শেখ হাসিনা যেরকম অনেক বেশি প্রোটোকল ব্যবহার করতেন, বেশি গাড়ি ব্যবহার করতেন, অতিরিক্ত গাড়ি, সেগুলো করছেন না। বুলেট প্রুফ গাড়ি তো ব্যবহার করছেন। একাধিক প্রধানমন্ত্রী হিসেবে তো একটা প্রোটোকল আছে, এসএসএফ আছে। তো এসএসএফ বাহিনী আছে যেখানে, আপনারা জানেন যে এসএসএফ বাহিনী কাহাকে বলে? রাষ্ট্রের ভিভিআইপিকে তারা নিরাপত্তা দিয়ে থাকে, নিরাপত্তার কাজ করে। তো এসএসএফ বাহিনী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে তারা নিরাপত্তা দেয়। তো তারেক রহমানের গাড়িতে তার পিছনের সামনে এসএসএফ বাহিনী থাকে। এরই মধ্যে রাস্তায় মিছিল, ছাত্রদল, যুবদলের নেতা নয়ন পিছনে সামনে তারেক রহমানকে দেখিয়ে লাফাচ্ছিল, খুব বিশ্রী ভঙ্গিতে স্লোগান দিচ্ছিল এবং উল্টো ঘুরে তাকে সালাম জানাচ্ছিল। এরপরে দেখলাম আবিদ নামের একজন ছাত্রদলের নেতা খুব বিশ্রী ভঙ্গিতে দৌড়িয়ে যাচ্ছিল। তারেক রহমান গাড়ি নিয়ে আসবেন, তো তিনি এই যুবক বা এই ভদ্রলোক, তাদের তো অনেকের বয়স হয়ে গেছে, অনেক আগে থেকে ক্যাম্পাসে ঢুকেছে। দেখা গেছে যে 15 বছর 16 বছর অনার্স তারা কমপ্লিট করতে পারেননি, অনেকের বয়সটাও হয়ে গেছে। তো এই ভদ্রলোকগণ তারা খুব বিশ্রী ভঙ্গিতে এই আবিদ নামের লোক দৌড়াচ্ছিল, ছাত্রদলের নেতা। তারেক রহমান তার গাড়ি প্রবেশ করছে এজন্য। এখন আবার দেখলাম হাবিবুর রহমান নামের একজন লোক, তিনি ঢাকার কোনো একটা আসনের, সম্ভবত 7 আসনের এমপি, দাড়ি পাকা বয়স্ক লোক। সম্ভবত তিনি কোনো মিনিস্ট্রির দায়িত্বও পেয়েছেন, আর যদি ভুল না হয়ে থাকে তিনি কোনো স্টেট মিনিস্টার, কোনো মিনিস্ট্রি। সেটা যদি নাও হয়ে থাকে, তিনি তো মেম্বার অফ পার্লামেন্ট, রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। এই বৃদ্ধ লোকও দেখলাম যে তারেক রহমানের গাড়ির সামনে লাফালাফি করতেছে, দৌড়াদৌড়ি করছে। এই দৃশ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই যে দৌড়াদৌড়ি, ফালাফালি, সালাম জানানো, এই যে সালাম জানানো, দৌড়াদৌড়ি, ফাল মারা, এগুলো কি এই আধুনিক যুগে এগুলো মানায়? এই যুগে পলিটিক্স করবে, রাজনীতি করবে, তার একটা স্ট্যান্ডার্ড সিস্টেম আছে, একটা স্ট্রাকচার আছে। সেখানে নেতাকে এভাবে ফাল মেরে বিশ্রী ভঙ্গিতে উচ্চ শব্দ করে সালাম দেওয়া, স্লোগান দেওয়া, এটা কিভাবে মানাতে পারে? তো এরা কোথায় ছিল গত 17 বছর, যখন ক্যান্টনমেন্ট থেকে খালেদা জিয়াকে টেনে হিঁচড়ে বের করে দেয়, অপমান অপদস্থ করে? এই ছাত্রদল, যুবদল কোথায় ছিল? ছাত্র শিবিরের ছেলেরা জীবন দিয়েছে খালেদা জিয়ার জন্য। বিএনপির কেন্দ্রীয় নেতারা রাস্তায় নামতে দেয়নি তাদের অধিকাংশ কর্মীদেরকে। তো যাই হোক, আমরা আশা করি এই দৌড়াদৌড়ির অবসান হবে বাংলাদেশে। এই দৌড়াদৌড়ির এই
হালমারার রাজনীতি বাংলাদেশে বন্ধ হবে। আসসালামু আলাইকুম।